বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ভোলায় এই সাপটি দেখা গিয়েছিল, বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে এই সাপটা বিশেষ করে ছড়িয়ে পড়েছে। বিভিন্নভাবে জানা গিয়েছে এই সাপ কিন্তু প্রায় 20 থেকে 40টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তার বংশবিস্তার খুব বেশি করছে এবং সেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটা বিষাক্ত প্রাণী, বিষাক্ত একটি সাপ, যেটা কোনো মানুষকে যদি কামড় দেয় তাহলে কিন্তু সে বাঁচে একেবারে খুব অল্প সময় এবং বুঝতেও পারে না যে সে অনেক ক্ষতির ভিতরে চলে যাচ্ছে। এরকম সাপ বিশেষ করে বিভিন্ন জায়গায় বর্তমানে ছড়িয়ে পড়েছে। এখন বর্ষার সময় পানি সব দিকে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে এই সাপটাও সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমরা কিছু আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমরা অনিষ্ট থেকে, আল্লাহ তাআলা যত প্রাণী রয়েছে, বিষাক্ত যে সাপ আছে, বিচ্ছু আছে, এগুলো থেকে যাতে করে আমরা আল্লাহর কাছে আমল করে এগুলো থেকে রক্ষা পেতে পারি। বর্তমানে কিন্তু আস্তে আস্তে ঢাকার ভিতরে এই সাপগুলো চলে আসতেছে। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি তারা মনে করছি আমরা তো সেফ আছি। আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে কমোটের ভিতরে সাপ উঠে চলে আসে। কেননা আমাদের যে লাইনগুলো থাকে, পানির যে লাইনগুলো একেবারে নিচে, যেগুলো আমরা ডাস্টবিনে ময়লা পানি যেগুলো বের হয়ে যায়, সেখানে সেই ডাস্টবিনে অথবা ড্রেনের ভিতর থেকে সাপ সেই পাইপের ভিতরে ঢুকে এরপরে কমোডের ভিতরে চলে আসে। এজন্য অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আমরা একটি দোয়া পড়ব এবং আমাদের কিছু করণীয় কাজ আছে। সাপ মারা যাবে কিনা, এই বিষাক্ত প্রাণী যেটা মানুষকে ক্ষতি করে, এই সাপ কিন্তু মেরে ফেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আপনি বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলি জিত্তুফিয়াতাইন, সাদা দুইটি রেখা বিশিষ্ট যে সাপগুলো আছে, বিষাক্ত যে সাপগুলো আছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাম হত্যা করার জন্য নির্দেশ করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনি যখনই সাপ দেখতে পাবেন তখনই আপনি এটাকে মারার চেষ্টা করবেন এবং যাতে করে সেখান থেকে পালিয়ে না যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এটাকে ভয় করবে এবং সেখান থেকে পালিয়ে চলে যাবে, তাহলে কিন্তু অন্য মানুষ কঠিন বিপদে পড়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য এই ধরনের বিষাক্ত প্রাণীগুলো মারা যাবে। কোনো প্রাণী কিন্তু মারা যায় না, তবে যেটা বিষাক্ত প্রাণী মানুষের ক্ষতি করতে পারে এগুলো কিন্তু মারা যাবে। এই ক্ষেত্রে আমরা কি আমল করতে পারি? ফজরের নামাজের পরে 3 বার পড়বো এবং মাগরিবের নামাজের পরে 3 বার পড়বো। তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। খুবই ছোট্ট একটি দোয়া। আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির ভিতরে যেগুলো থেকে মানুষকে ক্ষতি করে, এমন সকল ক্ষতি থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। ফজরের নামাজের পরে 3 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসের নিচে লেখা আছে, সুহাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা নবীজির শিখানো এই হাদিসটি পড়তাম, আমাদের ঘরে সবাই আমলটি করত। তো আমাদের এলাকায় আমাদের সময় একটা মেয়েকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। তো সেই মেয়েটার কোনো কিছু হয় না, কারণ সেই মেয়েটাও এই আমলটি করতো। সুবহানাল্লাহি বিহামদিহি। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষকে হেফাজত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অনিষ্ট থেকে তাকে বাঁচাতে পারেন। এজন্য অবশ্যই আমরা এই সময় প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার করে পড়ব। বাচ্চাদেরকে শিখিয়ে দিব, যারা পড়তে পারে না তাদেরকে পড়ে ফু দিয়ে দিব, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়ে ফু দিয়ে দিব। শুধু তাই নয়, আমরা সতর্ক থাকবো, যে যেখানেই থাকি না কেন একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করব এবং ঘরের ভিতরেও ঢোকার সময় আমরা চোখ কান খোলা রাখবো, টয়লেটে প্রবেশ করার সময় চোখ কান খোলা রাখবো, সেখানে দেখে এরপরে আমরা সবকিছু সব জায়গায় করার চেষ্টা করবো। কারণ সতর্ক থাকা এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। এজন্য আমরা সতর্ক থাকবো এবং এই ধরনের বিষাক্ত সাপ যেখানেই পাবো সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তাদেরকে, যাতে করে মানুষ এর অনিষ্ট থেকে বাঁচতে পারে, তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সতর্ক থেকে এমনগুলো করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।